নিচে ক্রমশ বাড়ছে জল আর গাছের ডাল ধরে বাঁচা মরার লড়াই চালিয়ে যাচ্ছে চারজন। দীর্ঘ সময় এইভাবে গাছের ডাল ধরে বাঁচার লড়াই চালিয়ে অবশেষে স্বস্তি। উদ্ধারের পর ফিরলেন বাড়ি। ঘটনাটি পূর্ব বর্ধমানের ভাতার থানা এলাকার। ভাতার থানার পারহাট গ্রামের বাসিন্দা কর্ণধর দাস, ফড়িং দাস, উত্তম দাস এবং শ্রীকান্ত দাসদের এক জায়গায় বাস আর এক জায়গায় চাষ। পারহাট গ্রামে বসবাস করলেও তাদের চাষাবাদ রয়েছে নদীর ওপারে খুরুল গ্রামে, তাই জমিতে যাতায়াতের জন্য তারা ব্যবহার করেন নৌকো। বৃহস্পতিবার 1 আগস্ট থেকে লাগাতার বৃষ্টির পর শুক্রবার 2 আগস্ট বিপদসীমা অতিক্রম করে প্রবল বেগে বইছিল খড়ি নদী। জলের তোড়ে যে কোনো সময় ভেসে যেতে পারত তাদের নৌকো, তাই বিপদকে উপেক্ষা করেই নৌকো আনতে জলে নামেন ভাতারের পারহাট গ্রামের কৃষক কর্ণধর দাস এবং ফড়িং দাস। শুক্রবার সকাল 8টা নাগাদ কর্ণধর দাস এবং ফড়িং দাস খড়ি নদীর অপর পারে খুরুল গ্রামে নদীঘাট থেকে পানসি নৌকো আনতে যান, কিন্তু জলের তোড়ে দুজনেই খড়কুটোর মতো ভেসে যেতে শুরু করেন। নদীর প্রায় মাঝামাঝি জায়গায় ভেসে গিয়ে জীবন বাঁচাতে দুজনই গাছে আশ্রয় নেন। এরপর ওই গাছের ডাল ধরেই কাটাতে হয় ঘন্টার পর ঘন্টা। কয়েক ঘন্টা পর তারা ফিরে না আসায় এবং নদীর জল বাড়ছে দেখতে পেয়ে প্রতিবেশী উত্তম দাস এবং শ্রীকান্ত দাস দুজনে দুপুর 12টা নাগাদ দুটো টিউব নিয়ে সাঁতরে ওই দুজনকে উদ্ধার করতে গিয়েছিলেন, কিন্তু তারাও একইভাবে ওই গাছের কাছে গিয়ে আটকে পড়েন। চারজনই গাছের ডাল ধরে কোনো রকমে আটকে থাকেন। তারপর গ্রামবাসীরা ভাতার থানার পুলিশকে খবর দিলে পুলিশ আসে ঘটনাস্থলে। খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা বিভাগকে। দুপুর 2টো নাগাদ বিপর্যয় মোকাবিলা বিভাগের বাহিনী এসে স্পিডবোট নামিয়ে চারজনকে উদ্ধারের প্রক্রিয়া শুরু করে। তারপর তাদের উদ্ধার করে আনা হয়। চারজন নিরাপদে ঘরে ফেরার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন পরিবারের লোকজন। এক গ্রামবাসী কর্ণধর দাস কি বলছেন শুনবো। আমাদের পারহাটে বাড়ি ফুরুল মৌজায় জমি আছে। সেই জমির জন্য নদী বর্ষায় বন্যা হয় জন্য একটা নৌকো কিনে যাওয়া আসা করা হয়। ব্যবহার করতেন আমরা ওই চাষের জন্য নদীর বান যাওয়া যায় না, ব্রিজ নাই তো, তার জন্য। তা সেই দুজনে আমরা আনতে গিয়ে পানসিটা আনতে গিয়ে আমরা জলের সাথে আমরা গাছে আমরা আশ্রয় নিই। দুজন আশ্রয় নিয়ে আর দুজন উত্তম দাস আর শ্রীকান্ত দাস ওরা দুজন আমাদেরকে আনতে যায়। তারাও কিন্তু যেতে পারে না, দিয়ে ওই গাছেই আশ্রয় নেয়। ওই গাছে আশ্রয় নেয়। আসতে পারছিল না কেন? আসতে পারছে জলের স্রোতে আসতে পারছে না। মানে আমরা দুজনে কি আটকে গেছিলাম আগে? হ্যাঁ, আমরা দুজনে আগে আটকে গিয়েছিলাম আর এরা দুজনে আনতে গিয়ে এরাও আটকে যায়। তারপরে গ্রামে ওই থানায় খবর দেয়, থানা থেকে ডুবুরিকে খবর দিয়ে আমাদেরকে উদ্ধার করে। সেটা কটার সময় করে আপনাদের উদ্ধার করে নিয়ে আসলো? দুটোই। আর আপনারা কখন বেরিয়েছিলেন? আমরা 8টার সময়। 8টা থেকে কতক্ষণ ছিলেন? 8টা থেকে ওই যে দুটোর আগে পর্যন্ত যা হয়। এই যে গিয়েছিলেন মানে কি অবস্থা ছিল আপনার তখন? আমাদের অবস্থা এত সময় গাছ থেকে নামলি আমরা ভেসে চলে যাই, সেরকম অবস্থা। মানে ভয়ানক অবস্থা বলছেন? হ্যাঁ, ভয়ানক অবস্থা। আরো এক গ্রামবাসী উত্তম দাস তিনি কি বলছেন শুনবো তার কথা। আমরা পাড়ার বাসিন্দা। ফুরুল মৌজায় জমি আছে, ওখানে একটা নৌকা থাকে। সেই নৌকাটা পাড়ার জন্য সব থাকে। পাড়ার জন্য এরা নৌকা যখন ডুবে যায় রাতে বান হওয়ার পরে ফড়িং দাস আর কর্ণধর দাস আনতে যায়। দেখে যে নৌকাটা নিয়ে এলে আমাদের কাজ হবে, ওপারে যাওয়ার সুবিধা হবে। তারপরে আনতে গিয়ে এত জলের স্রোত, এরা দাঁড়িয়ে যায় গাছেতে। নদীর মধ্যে কি গাছ ছিল না? নদী জঙ্গলে গাছ ছিল, সেখানে আটকে যায়। দিয়ে শ্রীকান্ত দাস আর উত্তম দাস টিউ নিয়ে ওদেরকে আবার মানে উদ্ধার করতে যায়। সেটা কটার সময়? 12টা সাড়ে 12টা হবে। দিয়ে ওরা আর আসতে পারে না, তখন আমরা জানলাম যে এরা পড়ে থাকবে। যে আমরা যখন আনতে যাওয়ার পরে টিউ নিয়ে গেলাম। টিউ নিয়ে যাওয়ার পরে আমরা এত স্রোত, সেই স্রোতে আমরা দাঁড়াতে পারিনি। টিউ ছেড়ে দিয়ে আমরা ওদের সঙ্গেই গাছে উঠে পড়লাম। দিয়ে গাছে উঠে সাঁতারের চেষ্টা করলাম, জানলাম গেলে পরে আমরা মরেই যাব। দিয়ে তার ফলে ওই ভাতার থানায় খবর দিল গ্রামবাসী। ভাতার থেকে ডুবুরি নিয়ে এলো, বোট নিয়ে এসে আমাদেরকে উদ্ধার করে 2টোর সময় বাড়ি পৌঁছে দিল।
এই জলের স্রোত যখন শুনতে পাচ্ছিলেন তখন কি মনের ভেতরটা কেমন হয়েছিল? মনে হয় যে মরে যাবো, যে হাত পা খাল চলে আসছে, আর বাঁচার আমাদের আশা নাই, যে সেই হিসাবে ডুবুরি এসে আমাদেরকে উদ্ধার করলো। আমাদের প্রতিনিধি সুজাতা কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। খড়ি নদী, তার এপারে হচ্ছে পাড়হাট গ্রাম আর অপর পারে হচ্ছে খুরুল গ্রাম। এই পাড়হাট গ্রামে বসবাস করে কর্ণধর দাস, ফড়িং দাস, উত্তম দাস এবং শ্রীকান্ত দাস। প্রত্যেকেই চাষি পরিবার, কিন্তু নদীর ওই পারে যে খুরুল গ্রাম সেখানে রয়েছে তাদের চাষাবাদ। ফলে এই পাড়হাট গ্রাম থেকে খুরুল গ্রামে যাওয়ার জন্য, চাষের জমিতে যাওয়ার জন্য তারা একটা পানসি নৌকা করেছিল। এবার দুদিনের টানা বৃষ্টিতে খড়ি নদীর জল কিন্তু প্রচণ্ড রকমভাবে বাড়তে থাকে। আর ফড়িং দাস এবং কর্ণধর দাস তারা ভাবে যে যদি তাদের ওই নৌকাটা বয়ে যায় তাহলে তো তাদের পারাপারের অনেকটাই সমস্যা হবে। ফলে যে খুরুল গ্রামে তাদের যে পানসি নৌকাটা বাঁধা ছিল সেটা তখন তারা এই পাড়হাট গ্রাম, মানে যেখানে তারা বসবাস করে সেখান থেকে খুরুল গ্রামে আনতে যায়। নদীর পাড়েই রাখা ছিল নৌকা, কিন্তু নদীর পাড় পর্যন্ত তারা আর পৌঁছাতে পারে না। খড়ি নদীর মাঝ বরাবর যাওয়ার পরই কিন্তু তারা দেখে প্রচণ্ড স্রোত এবং তারা বয়ে যাচ্ছে। তখন কি করে, ওইখানেতে যে জঙ্গলের মতো ছিল সেখানে যে গাছপালা ছিল সেই গাছে কিন্তু তারা উঠে পড়ে। দীর্ঘক্ষণ ওইভাবেই তারা থাকে। এদিকে উত্তম দাস আর শ্রীকান্ত দাস তারা কিন্তু অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করেও তারা জানতে পারে যে ওরা ওই পারে নৌকা আনতে গেছে, কিন্তু এখনও বাড়ি ফেরেনি। তখন এই উত্তম দাস এবং শ্রীকান্ত দাস তারাও তখন নদীতে ঝাঁপ দেয় এবং তারা ওই দুজনকে খুঁজতে যায়। তারাও কিন্তু ওই মাঝ বরাবর যাওয়ার পরই দেখতে পায় যে তারাও নদীর স্রোতের সঙ্গে বয়ে যাচ্ছে, তারা আর এগুতে পারবে না। তখন কিন্তু উত্তম দাস এবং শ্রীকান্ত দাস তারা কিন্তু কর্ণধার এবং ফড়িংয়ের দেখা পায়। তখন তারাও তাদের সঙ্গেই কিন্তু ওই গাছেতেই উঠে পড়ে। দীর্ঘক্ষণ তারা ওইভাবেই ওখানে থাকে, সকাল থেকে দুপুর পর্যন্ত। এবার গ্রামবাসীরা, পরিবারের তরফ থেকে গ্রামবাসীদের জানানো হয় যে তারা কিন্তু এখনো ফেরেনি এবং তারা এই রকম গেছে নদীতে ওপারে নৌকা আনতে। পুলিশে খবর দেওয়া হয়, ভাতার থানায় খবর দেওয়া হয়, ভাতার থানা ঘটনাস্থলে আসে এবং তারা যে ডিজাস্টার ম্যানেজমেন্ট রয়েছে তাদের দপ্তরে খবর দেয়। সেখান থেকে সিভিল ডিফেন্সের কর্মীরা আসে এবং তারা এসে এদেরকে উদ্ধার করে। সেটাও কিন্তু দুপুরবেলায় প্রায় 2টো নাগাদ। সকাল থেকে দুপুর 2টো পর্যন্ত কিন্তু ওইভাবেই কর্ণধর দাস, শ্রীকান্ত দাস ছিল এবং মাঝপথে দুপুর 12টা থেকে কিন্তু উত্তম দাস এবং শ্রীকান্ত দাসও গিয়েও ওইভাবেই কিন্তু গাছের মধ্যে ছিল। এবং এই যে খড়ি নদী, নিচে নদী বয়ে যাচ্ছে, ওপরে মৃত্যুর সঙ্গে লড়াই, যাতে যদি একবার নিচেতে পড়ে যায় তাহলে কিন্তু পুরো নদীর জলের যে স্রোত, যে কারেন্ট তার সঙ্গে কিন্তু বয়ে চলে যাবে। ভয়ানক বিপদের মধ্যে ঝুঁকি নিয়ে নিজেদের জীবন বাঁচানোর জন্য গাছের মধ্যে উঠে থাকা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।